नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे जे रेसिपिटी शेयर करते चलेछि सेई रेसिपिटी आपनारा भात रुटी लुचि परोटार साथे अनायासेई सुंदरभावे एटी सार्व करते पारबेन। आज के आमी आपनादेर साथे शेयर करब बरबटी आलू दिए एकटी सुंदर रेसिपि। ताहले चलुन देखते थाकुन এই रेसिपिटी। आमी एखाने देखुन किछु बरबटी और आलूगुलोके लम्बा लम्बा करे केटे निয়েছি और निয়েছি एखाने दुटी पेঁয়াজ कयेक कोয়া रसुन कुचिए निয়েছি और कयेक काँचा लंका। गैसे एकटी पैन बसिए दिएছি, दिए ताते आमी किछुटा सादा तेल दिए दिलाम। तेल गरम होते एखाने दिए दिलाम कालो जिरे एवं शुकनो लंका फोड़नेर जन्य। फोड़नटा रेडी होले एखाने आमी दिए दिচ্ছি कुचिए राखा रसुन। आमी एखाने 3 कोয়া मतन रसुन कुचिए निয়েছি। कुचिए रखा रसुनगुलोके आमी हालका लालचे भाव करे भेजे नेब। भेजे निये तारपरे दिए देब पेঁয়াজ। दिए दिलाम पेঁয়াজ कुचि। पेঁয়াজ कुचिटा खूब बेशी भाजबो ना, हालका कालार चेंज होलेई तारपरे बाकी उपकरण दिए देब। पुरो भिडियोटी देखार अनुरोध रइल। बंधुरा पुरो भिडियोटी देखले आपनारा बुझते पारबेन आमी रेसिपिटी किभाबे तैरी करछि। और आमार এই চ্যানেলে नतून बंधुदेर उद्देश्ये बोलबो, चैनलटी यदि एखोनो पर्यन्त सबस्क्राइब ना करे थाकेन अवश्यई चैनलटिके सबस्क्राइब करे नेबेन। ताते आमी जखोनी कोनो नतून नतून भिडियो आपलोड करब भिडियो नोटिफिकेशनटी सबार आगे आपनादेर काछे पौঁছে যাবে। ताहले देखुन पेঁয়াজটা हालका कालार चेंज होते आमी एखाने बरबटी एबं आलूगुलोके दिए हालका नाड़ाचाड़ा करे निচ্ছি। এটা কিছুক্ষণ এইভাবেই একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি বাকি উপকরণ দেব। আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম নুন, হলুদ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবেই এটাকে ভেজে নেব। এই ধরনের রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি একটু। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লঙ্কা। আমি লঙ্কাগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে আমি আগে থেকে দিইনি, কারণ টমেটোটা আগে থেকে দিলে আলুগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়। তাই আমি আলুটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটাকে এখানে দিলাম। বন্ধুরা এখানে আমি গরম জল ইউজ করব, তাই আরেক পাশে আমি জল বসিয়ে দিয়েছি। জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এই 1.5 কাপ মতন গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। এখানে আপনারা মিষ্টি দিলেও দিতে পারেন, মানে চিনি। তো আমি এখানে চিনি দেব না,
আপনারা চাইলে দিতেই পারেন, তাতে কিন্তু এটার টেস্টটা ভালোই লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এখানে দেখুন 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে দেখুন জলের মধ্যে গুলিয়ে নিলাম, নিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করতেই যে বাকি জলটুকু ছিল সেগুলো সবগুলোই গা মাখা মাখা ভাব হয়ে গেছে। দেখুন নাড়তে নাড়তেই এটা গা মাখা ভাব হয়ে গেল, জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আমার এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।